হাই বন্ধুরা, লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি এখন দেখাতে যাচ্ছি আজকে 15তম যে নিবন্ধন পরীক্ষাটা হলো, এই পরীক্ষায় ম্যাথ স্কুল পর্যায়ের অংশের সমাধান করে দেবো এখন। তো এটা হচ্ছে আজকে হইতেছে আজকে হইতেছে 19/4/2019 তারিখে যে পরীক্ষাটা হলো, এটা সমাধান করে দেবো আমি এখন। তো দেখেন, এই দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 23 হলে সংখ্যাদ্বয় কত? আমি বলেছিলাম এই ধরনের অঙ্ক আসলে আপনারা যেভাবে করবেন, এটার সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করবেন। এটা হচ্ছে বড় সংখ্যা। এটা যদি 12 হয়ে যায়, আর 23 থেকে 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে আপনারা পাবেন ছোটো সংখ্যা, একটা 11 একটা 12। আমাদের কিন্তু অপশন আছে 11 আর 12, এটা ছিল। তবে তার আগে একটা কথা বলবো, আমি যে সাজেশন দিয়েছিলাম, যে বলেছিলাম যে কোনো চাকরির পরীক্ষায় আপনারা আমার অংশ থেকে প্রায় 90% কমন পাবেন। তো এর বেশি কমন আসছে। আমি দেখছি যে প্রায় প্রত্যেকটা অঙ্কই 2-1 অঙ্ক বাদে, হয়তো এটা যে কটা অঙ্ক তার মধ্যে 5টা অঙ্ক বাদে সবগুলো অঙ্কই আমার সাজেশনে ছিল। তো আপনারা যারা সাজেশনটা ফলো করছেন অবশ্যই তাতে কমন পড়ছে। পরের অঙ্কটা দেখেন, পরের অঙ্কটা বলা আছে যে 15 থেকে 30-এর মধ্যে কি মৌলিক সংখ্যাগুলি যোগফল। তো 15 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা দেখেন 17, 19, 23, 29। তো 9, 12, 21, 28-এর 8, 6, 8 মানে 88। তো আপনার অ্যান্সার কিন্তু অপশন কিন্তু 88 ছিল। তো হয়ে গেল দুইটা সমাধান। এরপর যে অঙ্কটা বলা আছে এ আর বি পরস্পর পূরক কোণ, কোণ দুটির অনুপাত 3:2 হলে এ কোণের মান কত? এ আর বি পূরক কোণ। আমরা জানি পূরক কোণ কাকে বলে, দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তখন তাকে বলা হয় পূরক কোণ। সাপোজ আমরা এ কোণ ধরে নিলাম 3x, বি কোণ ধরে নিলাম 2x, তাহলে 3x + 2x ইকুয়াল কত? 90। কারণ কোণ দুইটা সমষ্টি। তাহলে দেখেন এখানে 5x = 90, তার মানে x সমান বাড়িতেছে 90/5। আমরা জানি 5 18 90। আমাদের বলছিল কি এ কোণের মান কত? তো দেখেন এটা ছিল এ কোণের মান, তাহলে এ কোণ ছিল কত আমাদের? 3x। তো 3 × 18, 3 18 কত? 54। তো এ কোণের মান হচ্ছে কত ডিগ্রি? 54 ডিগ্রি। এরপর দেওয়া আছে দেখেন একটি গ্লাসে গুড়ের শরবতে গুড় ও পানির অনুপাত 4:6 হলে গুড়ের পরিমাণ কত? তো গুড়ের অনুপাত 4, পানির অনুপাত 6। আমাদের প্রথমে এই দুটো যোগফল বের করতে হবে। 4 + 6 = 10। তো আমাদের বলতেছে কার অনুপাত? গুড়ের পরিমাণ কত? তো গুড়ের পরিমাণ দেখেন 10 ভাগের মধ্যে গুড় আছে কত? 4। তাহলে 100 ভাগের মধ্যে আমাদের শতকরা 10 10 100 = 40%। গুড়ের পরিমাণ কত পার্সেন্ট? 40%। আশা করি বুঝতে পারছেন। এরপর বলা আছে দেখেন যে একজন ফল বিক্রেতা প্রতি শত কমলা 1200 টাকায় কিনে 2800 টাকায় বিক্রি করলে তার শতকরা কত লাভ হলো? শতকরা কত লাভ হলো? তার লাভ হলো কত? দেখেন এখানে 2800 টাকা বিক্রি করছে, 1200 টাকা দা কিনছে, টোটাল লাভ হইতেছে কত টাকা? 600 টাকা। তো আমাদের এখন বের করতে হবে শতকরা। তাহলে আমাদের 1200 টাকায় লাভ হয়েছে 600, তো 100 টাকায় কত লাভ হলো এটা আমাদের করতে হবে। 0 0 0 0 5 12 60 0 50। শতকরা তার 50% লাভ হয়েছে, যে আমাদের অ্যান্সার আছে। শতকরা কয় পার্সেন্ট লাভ হয়েছে? 50%। অঙ্কটা দেখেন, এই অঙ্কটা জামিল সাহেব 10% মুনাফায় ব্যাংকে 3000 টাকা জমা রাখেন। প্রথম বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন, প্রথম বছর মানে 1 বছর পরে, এটা নর্মালি কি সরল মুনাফা দাঁড় করা যায়। আমাদের জাস্ট এটা বের করলে হয়ে যাবে। দেখেন আমাদের কত আছে? 3000 টাকা। কয় পার্সেন্ট মুনাফায়? 10%। তাহলে আমরা 3000 এর, আচ্ছা এইভাবে না লিখি, আমি এইখানে লিখি, তাহলে ক্লিয়ার হবে। তাহলে আমাদের এখানে বের করতে হবে, দেখেন যে 3000 এর 10% বের করলে হয়ে যাবে। 3000 এর 10%, তার মানে 3000 এর 10/100 0 0 0, তার মানে 300 টাকা। 1 বছর পরে সে 300 টাকা পাবে। বলছে তার চক্রবৃদ্ধি মূলধন কত হবে? তাহলে আগে ছিল কত? 3000, চক্রবৃদ্ধি হলে প্লাস কত? 300, তার মানে 3300 টাকা। তো আমাদের অ্যান্সার হবে কত? দেখেন যে 3300, এটা দেওয়া আছে যে 3300। এই অঙ্কটা আমি কালকে সাজেশনও দিয়েছি যে একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে 3 ও 12 হলে মধ্য সমানুপাতি কত? মধ্য সমানুপাতির নির্ণয়ের সূত্র হইতেছে b² = ac বা b = √ac। এটা আমি কালকে দেখেছি। তো এখানে জাস্ট ওই মান দুইটা বসাই দেয়। এখানে আছে 3 × 12 উপরে রুট, তাহলে 3 12 আমরা জানি 36, দেখেন 6। তাহলে এটার অ্যান্সার হবে কত? 6। আমাদের অ্যান্সার হচ্ছে। এরপরে যে অঙ্কটা দেওয়া আছে দেখেন 6% মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা? 120 টাকা। 6% মুনাফায় আমি সবসময় এই কোয়াটা এইভাবে করতাম, i = PNR। এটা কিন্তু সাজেশনও ছিল, প্রত্যেকটা অঙ্কে সাজেশনও ছিল, দু একটা বাদ।
তো পি ইকুয়াল আই বাই এন আর, তো আই হইতেছে 120, এন হইতেছে 1, আর হইতেছে 6। আমরা জানি হ্যাঁ, কারণ এটা নিচে একটা 180, 6% যেহেতু 180 100 উপর চলে যাবে, তো 6 দ্বিগুণ 12 ইন্টু 0, তার মানে 2000। আমাদের অ্যান্সার হবে কত? 2000। এরপরে যে অঙ্কটা চলে দেখেন, আমাদের বলা আছে দেখেন যে 39 সংখ্যাটি নিচের কোন সংখ্যাটির 65%? মনে করি এক্সের, দেখেন এক্স এর 65% সমান কত? 39, এটা ধরে নিলাম। তাহলে এক্স এর 65% মানে কি? 65/100 সমান কত? 39। এটা কিন্তু করতেছি, দেখেন। এরপরে এক্সের মান যদি বের করেন, এই সাইডে যাবে 39 ইন্টু 100, নিচে হইতেছে কত? 65। আমরা জানি 3 তেরং 39 আর 5 তেরং 65, 5 20। তাহলে এখানে দেখেন 3 আর কত? 20, 3 20 60। তো 60 অ্যান্সার হবে কয় নম্বর? ক নম্বর। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, পরের অঙ্কটা বলা আছে দেখেন যে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত? আমরা জানি n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা সময়ের বর্গের সমষ্টি। এরপর বলা আছে একটা আয়তক্ষেত্রের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 9 ইন্টু 12 সেন্টিমিটার, তো অন্তত কোন কত ডিগ্রি আয়তক্ষেত্রটি আঁকা সম্ভব? আমরা জানি আয়তক্ষেত্রটি প্রত্যেকটা কোণের পরিমাণ কত ডিগ্রি হতে হবে? 90 ডিগ্রি। এটা কিন্তু টেকনিক্যাল একটা কোয়েশ্চেন করছে। প্রত্যেকটা কোণের পরিমাণ হতে হবে আপনার কত ডিগ্রি? 90 ডিগ্রি। তারপর আছে 23 নম্বর, এটাও খুব ইজি। দেখেন আমাদের আছে কত? এটা দেওয়া আছে sec θ প্লাস tan θ সমান কত? 7/5 হলে sec θ মাইনাস tan θ এর মান কত? আমরা জানি এই সূত্রটা জানা থাকতে হবে, sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ ইকুয়াল 1, এটা আমরা জানি। তো এখান থেকে আপনি a মাইনাস b সূত্র ভাঙাইতে পারেন, এটা যে sec θ প্লাস tan θ a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b, sec θ মাইনাস tan θ সমান কত? 1 আসতেছে এটার মান। তো এখন খেয়াল করেন sec θ মাইনাস tan θ মান আমাদের দেওয়া আছে, sec θ প্লাস tan θ এটার মান দেওয়া আছে আমাদের কত? 7/5। তো 7/5 ইন্টু sec θ মাইনাস tan θ সমান 1। তো এই যেটা এটা মান দেওয়া ছিল এটা, এখন আপনি এটা যদি ওই সাইড দিয়ে দেন তাহলে উল্টে যাবে। তাহলে আমরা পেয়েছি sec θ মাইনাস tan θ সমান 5/7। তো এটার অ্যান্সার হবে 5/7। দেখেন, তো এটার অ্যান্সার দেবে 5/7। এরপর আসুন 34 নম্বর যেটা অঙ্কটা দেওয়া আছে। 34 নম্বর দেওয়া আছে যে tan θ সমান আমাদের দেওয়া আছে, এখানে দেখেন যে আমি এখানে সমাধান করবো। tan θ সমান কত? 5/12। আচ্ছা, আমরা এইভাবে নিলাম, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা দিয়ে আমরা আঁকাবো। তো tan θ আমরা জানি লম্ব বাই ভূমি, তো এটা 5 ধরে নিলাম, এটা 12। তো এটা হয়ে যাবে কি 5। দেখেন এখানে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। এখানে 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার যদি করেন, এখানে যদি দেন অতিভুজটা x ধরে নিন তাহলে x স্কয়ার, তাহলে এটা 144 প্লাস 25, 144 প্লাস 25 সমান x স্কয়ার, তার মানে 169 ইকুয়াল x স্কয়ার। আপনি x এর মানটা যদি বের করেন তাহলে x ইকুয়াল এরকম আসবে 169 সমান 13। তার মানে এটা হচ্ছে আমাদের কত? 13। তাহলে আমরা পেয়ে গেলাম এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। আমাদের চাইছে কি এখন? এটা আমরা দেখব। তো আমাদের চাইছে কোনো করে জানো এটা যে কোসেক থিটা, আমাদের চাইছে যে কোসেক থিটা। কোসেক থিটা আমরা জানি সাইন থিটার বিপরীত। কার বিপরীত? কোসেক থিটা সমান 1/sin থিটা। তো সাইন থিটা সমান কি? এটা দেখেন, আমাদের সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। তো এখানে লম্ব 5, অতিভুজ কত? 13। তাহলে আমাদের হিসাবে আসতেছে সাইন থিটা সমান 1/5/12। তাহলে এটা যদি উল্টাই দেন আপনি, কোসেক থিটা মানে সাইন থিটা সমান, এটা যদি উল্টাই দেন তাহলে 12/5, কিন্তু এর আগে একটা মাইনাস ছিল, তো মাইনাস দিয়ে দেন। তাহলে আমাদের অ্যান্সারটা হবে কত? 12/5। ও না, সরি, 13 আমাদের এটা 13 বের হয়েছিল। এটা হইতেছে কত? 13/5 আর কি, -13/5। অ্যান্সার হইতেছে -13/5। তো মিলিয়ে নিন আপনারা, -13/5 অ্যান্সার হবে 6 নম্বর। এরপরে যে অঙ্কটা আছে দেখেন যে এখানে কি বলা আছে? 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কি আছে? ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ? তো এটা দেখেন যে বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আপনাকে অর্ধপরিসীমা নির্ণয় করে নিতে হবে। অর্ধপরিসীমা হইতেছে 2s সমান বাহুগুলোর যোগফল 9, তো 18।
তো এস ইকুয়াল আপনি পাবেন, দেখেন এখানে কত পাবেন, 2 দ্বারা ভাগ করলে 9। এখন অর্ধপরিসীমা এই ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, সামনে একটা এস থাকবে। তো আপনি মানগুলো যদি বসাই দেন, তো খেয়াল করেন এস এর মান তো 9, এস মাইনাস এ এর মানে প্রথম বাহু, এস মাইনাস এ তার মানে 9 মাইনাস কত, দেখেন প্রথম বাহু 4, তারপরে এস মাইনাস বি 9 মাইনাস কত 5, শেষেরটা কিন্তু হয়ে যাচ্ছে 9 মাইনাস 9। তার মানে দেখেন সবটি যাই হোক এটা কিন্তু 0 চলে আসছে, তার মানে অ্যান্সারটা হয়ে যাবে কত, এই যে শেষেরটা 9 মাইনাস 9 চলে আসছে, তার মানে 0, অ্যান্সার হবে কত, এটা 0। এরপর যে অঙ্কটা আছে দেখেন যে 6 মাইনাস এক্স 9/x সমান 0 হলে এটার মান বের করতেছিল, এটা সমান 0। তো কোন মানের জন্য 0 আমরা এটা এখান থেকে বের করতে পারি, কোন মানের জন্য এটা 0 হবে এখান থেকে বের করতে পারি, টেস্ট করেন। এখানে 0 বসালে কিন্তু এটা 0 হইতেছে না, 1 বসালে 0 হবে না, দেখেন এখানে 1, এখানে তাহলে মাইনাসের 10 হয়ে 0 হয় না, 2 বসালে হয় না 2, এটা কিন্তু 3 যদি বসান এই অপশনে আমাদের আছে 6 মাইনাস এক্স মাইনাস 9/x সমান 0। দেখবো যে এই পার্টটা কোন মান বসালে 0 হইতেছে, দেখেন 3 যদি বসান তাহলে 0 মাইনাস 9/3, তাহলে 6 মাইনাস 3 মাইনাস 3, তাহলে 6 মাইনাস 6 সমান 0, তার মানে অ্যান্সার কী হবে 3। আপনি 3 বসাই দেখেন, তো অ্যান্সারটা আমাদের এটা থেকে আসবে। পরের অঙ্কটা দেখেন, এখানে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এর লসাগু কত। লসাগু মানে কমন আনকমন সব নিতে হবে, যেমন প্রথম রাশি যেটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা যদি বাঙান এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এটা প্রথম রাশি। দ্বিতীয় রাশি যা দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার যা আছে তাই থাকবে, এটা দেখেন দ্বিতীয় রাশি দেওয়া আছে। আর তৃতীয় রাশি দেওয়া ছিল, এটা দ্বিতীয় রাশি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা হবে এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখেন আমরা জানি যে গসাগু মানে এটা হয়েছে আর কি 3টা রাশি, একটা এটা একটা এটা এটা জানি, কমনের ডি আনকমন ডি সবই নিতে হবে আপনার। এখানে কমন আছে কে, দেখেন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই দুইটার মধ্যে একটা এক্স মাইনাস ওয়াই কমন, এক্স প্লাস ওয়াই আনকমন, আর এই দুইটার মধ্যে একটা কমন এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে এই দুইটা মিটা দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়তেছে, আর এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমাদের অ্যান্সার হইতেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে আমাদের অ্যান্সার হইতেছে ক নম্বরটা, দেখেন ক নম্বর যেটা দেওয়া আছে এটা। পরে যেটা অঙ্ক আছে ওটা একটু খেয়াল করেন আপনারা, যে একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য, বর্গের কর্ণের দৈর্ঘ্য এটা হলে ওর পরিসীমা কত, আমরা জানি বর্গের কর্ণের দৈর্ঘ্য হইতেছে √2a, এটা সমান দেওয়া আছে কত 6√2 দেওয়া আছে, বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এটা। তো এখান থেকে a এর মান যদি আপনি বের করেন 6√2/2, এটা কাটা হইতেছে 6। তো আমাদের এরপর বলছে যে এক হলে ওর পরিসীমার অর্ধেক, তো আমাদের পরিসীমা কত, আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4a, 4 ইন্টু a এর মান 6 4 6 24, তো পরিসীমার অর্ধেক মানে কি, এটা 2 দ্বারা ভাগ করেন তাহলে কত হবে 12, আমাদের অ্যান্সার হয়ে যাবে কত 12। এরপর বলা আছে যে এই অঙ্কটা হুবহু আমি করেছি, যে একটি দেখেন একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মিটার 250 মিটার লম্বা একটি ট্রেনকে অতিক্রম করতে যে দূরত্ব অতিক্রম করতে হবে, তাহলে তাকে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, মোট অতিক্রম করতে হবে 450 মিটার। এটা মনে রাখেন, মোট অতিক্রম করতে হবে কত 450 মিটার। এরপরে অঙ্কটা বলা হচ্ছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 17 হলে সংখ্যাদ্বয় কত, সংখ্যাদ্বয়ের যোগফল কত। আগে সংখ্যাদ্বয় বের করতে হবে, সংখ্যাদ্বয় বের করতে 17 + 1, এটা বের বড় সংখ্যা সমান হতেছে কত 18/2 সমান 9, আর 17 - 1/2 মানে 16, তাহলে 16/2 সমান 8, এই দুইটার যোগফল চাইছে। তো এই দুইটার যোগফল চাইলে আমাদের হতেছে কত 17, তাহলে অ্যান্সার হতেছে গ নম্বর, এটা হয়ে গেল। পরে যখন ঘটাচ্ছে দেখেন এটা আমি লিখেই ফেলি x - 2 সমান √3 হলে এটা দেওয়া আছে, এটার থেকে আপনি কিন্তু খুব সহজেই x ইকুয়াল লিখতে পারছেন 2 + √3। এরপরে আমাদের কার মান বের করতে হবে, x⁴ + 1/x⁴, এটার মান নির্ণয় করতে হবে। তার মানে আমাদের 1/x নির্ণয় করতে হবে। আমি বলছিলাম x সমান এটা হলে তাহলে 1/x যদি নির্ণয় করেন তাহলে মাঝখানে একটা মাইনাস চিহ্ন হয়, তো এখানে এই দুইটার যোগফল নির্ণয় করেন x + 1/x, দুইটা যদি যোগ করেন দেখেন এটা কাটা যাবে, এই দুটো ইকুয়াল 4, তো এটা হলো। তো আমাদের এটার মান নির্ণয় করতে হবে, এটার মান নির্ণয় করতে হলে আমরা যেহেতু কি কার মান পেয়ে গেছি x + 1/x এর মান পেয়ে গেছি, এটা শর্টকাটে কীভাবে করতে হয় এই সূত্রটা আমি দেখাইছিলাম যে 4² - 2 সম্পূর্ণ স্কোয়ার
-2, এটা যা অ্যান্সার আসবে এটাই। মানে এটা আমি শর্টকাট আমি দেখাইছিলাম, আমার সেন্টারে আছে, অঙ্কটা খুব এটি করে আছে এখানে। 16 - 2 মানে 14 হোল স্কোয়ার -2, তার মানে 196 - 2 মানে 194। অ্যান্সার হইতেছে কত? 194। তো আশা করি বুঝতে পারছেন। পরে যে অঙ্কটা আছে, এই অঙ্কটা দেখেন, এটা আমাদের কী দেওয়া আছে? তো আমাদের বলা আছে x² + y² z² = 4, x + y - z = 8 হলে y z zx x y এর মান কত? তো আমাদের আমরা নর্মালি আমরা জানি x + y - z হোল স্কোয়ার, এটার সূত্র বানাবো। এটা হবে x² y² + z², এখানে প্লাস 2 × xy প্লাস 2 × xy, তারপরে হবে আমাদের সূত্র যদি আমরা ভাঙাই xy মাইনাস 2 দেখেন yz মাইনাস 2 × zx, এটা আমাদের সূত্র হবে। এটা যদি সূত্র ভাঙাই জাস্ট এটা যদি হয়, তাহলে আপনি x² + y² + z² -2টা কমন নিতে পারেন এখানে, তাহলে হবে xy, তাহলে হইতেছে কত? দেখেন yz + zx - xy, এখানে হবে কত? দেখেন আমাদের এটা মান কিন্তু দেওয়া আছে x + y - z 8², তাহলে আমাদের হইতেছে 8² মানে 64, আর এটার মান দেওয়া আছে 4, তো 4 বসান -2 আমাদের যে মানটা বের করতে হবে এটা আমরা লিখে দিলাম, মানে এটার মান আমাদের বের করতে হবে, এটা আমরা মিলাইছি। তাহলে দেখেন এটা কিন্তু এই সাইডে এসে হয়ে যাবে 60 -2 এখানে যে এই যে মানটা বের করতে হবে এটা, তো এটা যদি এই সাইডে দিয়ে দেন তাহলে কিন্তু আমাদের এরকম এটার মান বেরোতেছে কত? দেখেন -30। তো আমাদের এটার অ্যান্সার হবে কত? -30। তো এই ছিল, আর কিছু অঙ্ক বাদ আছে, সময় স্বল্পতার কারণে আমি করতে পারলাম না, কারণ আমার একটু পরে আমার নিজেরও পরীক্ষা আছে, কলেজ নিবন্ধন, ওটা দেবো আমি রাত্রে। আরও কিছু অঙ্ক বাদ আছে, ওগুলো আমি সমাধান করে দেবো। ধন্যবাদ সবাইকে। আর সবাইকে বলবো আমার চ্যানেল থেকে মোটামুটি 90% কমন আসছে, আপনারা মিলিয়ে নিন। যারা এখনও কনফিউশন আছেন, প্রায় 90% কমন আসছে। তো ধন্যবাদ সবাইকে।